হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আজকে আমি বানাতে চলেছি ধনেপাতার চিকেন কারি। দেখতেই পাচ্ছ, মাংস ধুয়ে রাখা আছে জল ঝরিয়ে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করেছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু বাদামি বাদামি হয়ে এলে তারপর আমি দিয়ে দেব ধনেপাতা। যেহেতু ধনেপাতার চিকেন কারি, ধনেপাতা পরিমাণটা বেশি নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে এসেছে। তারপর আমি এতে দিয়ে দেবো মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করছি। যতক্ষণ না মাংসটা গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করতেই থাকছি। নাড়াচাড়া করার পর মাংসটা যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা অনবরত নাড়াচাড়া করতেই হবে। তারপর আমি ধনেপাতা রেখেছি ধুয়ে। এটা যেহেতু ধনেপাতার স্পেশাল হচ্ছে, তো ধনেপাতা পরিমাণটা বেশি নেওয়াটাই দরকার। আমরা যেহেতু ধনেপাতা কম খাই তাই কম নিয়েছি। যার যেমন ভালো লাগে তেমন একটু বেশি পরিমাণে নেওয়াটাই ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করছি। করতে করতে আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। মাংসর মধ্যে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি এরপর নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া করে ভালোভাবে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি হালকা একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ একটু বেশি দম দিয়ে আরও ভালোভাবে ভাজা হবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সানরাইজের হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর আমি নাড়াচাড়া করতে থাকছি। নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে হলুদটা এর মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাচ্ছে আমার। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, মানে যতটা পরিমাণ লাগে তেমন পরিমাণে লবণ দেব। লবণটা দিয়ে আমি আবার নাড়তে থাকবো। বন্ধুরা, এটা আমার নাড়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, কেননা এটা শুধু দিলে পরে ভাজাটা খরা হয়ে যায়, পুড়ে যায়, তাই আমি জল দিয়ে এর মধ্যে নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে আমি জল ছাড়তে আরম্ভ করেছে। এটা একটু খানিকক্ষণ হতে দেব। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে সানরাইজের লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খায় তেমন দিতে পারো। বন্ধুরা, এই চ্যানেলে আমি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। এটা অল্প পরিমাণে দেব, কেননা বেশি দিলে তিতো হয়ে যেতে পারে বা বেশি কেউ পছন্দ করে না, তাই অল্প দিয়ে দিচ্ছি। আমার এই শৌরিয়া কিচেন চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে
পাশে থাকবে। চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি এসেছি, তাই সবাইকে অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য। এরকমভাবে আমি যেন এগিয়ে যেতে পারি সবার আশীর্বাদে। দেখো মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, নাড়াচাড়া করে নিয়ে মাংসটা, তাই এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো, কেননা মাংসটা মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে। তাই মাংসটা যতক্ষণ না মশলা সমেত ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু জল দিয়ে দিচ্ছি, কেননা মাংসটা এখনও বাকি আছে, কিছুটা সিদ্ধ হতে বাকি আছে। জল দিয়ে এটা আর একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা হতে দেব। শৌরিয়া কিচেনের এইটাই ফার্স্ট ভিডিও, নতুন রেসিপি নিয়ে এসেছি আমি। ধনেপাতার চিকেন কারি। দেখছো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর কালার এসেছে, আর মাংসগুলো শক্ত হয়ে আসছে, গোটা গোটায় আছে, অন্য মাংসর মতন ভেঙেও যায়নি। আমি এটা সাধারণ পদ্ধতিতেই রান্না করছি, বাড়িতে সবাই রান্না করে খেতে পারো। বাড়িতে সবাই এটা রান্না করে খেতে পারো, রুটি বা গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে। ধনেপাতাটা দেওয়ার জন্য এটা আরও অন্যরকম টেস্ট এসেছে। সবাই বাড়িতে টেস্ট করে বলবে, আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো অবশ্যই। শৌরিয়া কিচেনের এটাই প্রথম ভিডিও, সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে, আর পরের আরও ভিডিও নিয়ে আমি আসব, তার জন্য সবাই অপেক্ষা করো। দেখো এরপর আমি মাংসটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। কীরকমভাবে কালারটা এসেছে দেখো, দেখতে বেশ ভালোই লাগছে। জানি মাংস মানে বাঙালির জিভে জল আসার মতন ব্যাপার কিছুটা, কীরকম শুকনো শুকনো টাইপেরই হয়েছে, এটা খুব গ্রেভি রাখিনি। সবাই এটা মাংসের সাথে গরম ভাতের সাথে খেতে পারো, কিংবা কেউ অন্য কিছুভাবেও খেতে পারো, সেটা আর বললাম না। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, পাশে থাকবে। এখনকার মতন তোমাদের কাছ থেকে আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।